নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন। ঠিক আছে, তো বন্ধুরা গ্যাসের আচরণ থেকে মূলত তোমাদের কি থাকে, অঙ্ক প্রশ্ন কিন্তু বেশি করতে হয়। অঙ্ক, ঠিক আছে, যে সমস্ত তোমাদের নিউমেরিক্যালস থাকে সেই নিউমেরিক্যালসগুলো ভালো করে প্র্যাকটিস করতে হয়। 3 থেকে 4 ধরনের নিউমেরিক্যালস তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের করতে হয়। তো সেই তার মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসে মাধ্যমিকে। তো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি এখানে জাস্ট তোমাদেরকে প্রশ্ন তো এনেছি, যে সমস্ত থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু অঙ্ক কিন্তু কমন দেওয়া যায় না, তোমাকে অঙ্কের কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এবং অঙ্কটাকে রুলসগুলো তোমাকে ফলো করতে হবে এবং অঙ্কটাকে নিজেকে শিখতে হবে। তো অঙ্কের জন্য আমি তোমাদেরকে কি করেছি, এখানে 3 থেকে 4টে আমি অঙ্ক নিয়ে এসেছি। সেই অঙ্কগুলো পড়লে জাস্ট তোমরা বুঝে যাবে যে এই ধরনের টাইপ থেকে তোমাদের অঙ্ক পড়তে পারে। ঠিক আছে, আমি কিন্তু একদম কনফার্ম কিন্তু বলতে পারি না যে এই অঙ্কর মধ্যেই পড়বে, এমনটা কিন্তু না। কিন্তু এইটা কিন্তু বলে দিতে পারি যে এই টাইপসের অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আর যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো এনেছি সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলো একদম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিকে আসার জন্য। সেজন্য বলছি বি কেয়ারফুল, এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো। গ্যাসের আচরণ থেকে যদি পেতে চাও 8 এ 8 নম্বর পেতে চাইলে এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। তো বন্ধুরা তোমাদের গ্যাসের আচরণ থেকে কি কি ধরনের প্রশ্ন আছে দেখো। বন্ধুরা গ্যাসের আচরণ থেকে তোমাদের থাকে, একটা হচ্ছে এমসিকিউ থাকে, ঠিক আছে, দুটো এসিকিউ থাকে, ঠিক আছে, দুটো এসিকিউ থাকে, ঠিক আছে, তাহলে মোট নম্বর কত হলো, 3 হয়ে গেল। এবার তোমাদের একটা থাকে 2 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকে, আর একটা 3 নম্বর প্রশ্ন থাকে। তাহলে 3 2 5 2 7 আর 8, 8 নম্বর হচ্ছে টোটাল তোমাদের গ্যাসের আচরণ থেকে। বুঝতে পেরেছো, এই হলো টোটাল তোমাদের মার্কিং গ্যাসের আচরণ থেকে। তো বন্ধুরা আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে সমস্ত বিষয়ের সাজেশনের কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে। তোমরা সেই প্লেলিস্টগুলোকে চেক করবে এবং ভিডিওগুলো দেখে নেবে। ওই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু পুরো যে আমাদের সাজেশনের যে নোটসটা, সেই সাজেশনের পিডিএফ তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে এবং তার যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা কিন্তু তোমরা হেল্প পাবে। ঠিক আছে, কারণ কম প্রশ্ন পড়ে নম্বর পাওয়াটা কিন্তু বিরাট একটা খুশির ব্যাপার হয় তোমাদের জন্য। ঠিক আছে, এই গেল মোটামুটি একটা ব্যাপার। তো বন্ধুরা ভৌত বিজ্ঞানের বাকি চ্যাপ্টারে যদি তোমরা সাজেশন জানতে চাও তাহলে তোমরা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্রথমে একটা প্লেলিস্টের লিংক দেওয়া আছে। সেই প্লেলিস্টে ক্লিক করলে দেখবে তোমাদের ভৌত বিজ্ঞানের বাকি যে সাজেশনগুলো আছে, বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো, সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো, এই হলো মোটামুটি একটা ব্যাপার। তো চলো এবার কিন্তু শুরু করা যাক মূল প্রশ্নে। তো বন্ধুরা দেখো, তোমরা কিন্তু শর্ট প্রশ্ন আর হচ্ছে তোমাদের হচ্ছে যে এমসিকিউ গুলো, মানে এসিকিউ আর এমসিকিউ, এগুলোকে কমন পেতে গেলে তোমাকে ভালো করে টেক্সটটাকে পড়তে হবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাকে সহায়িকা পড়তে হবে। ঠিক আছে, তবে কিন্তু তুমি এমসিকিউ এসিকিউ কমন পাবে। ঠিক আছে, কিন্তু 2 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন থেকে তোমাদের যে 5 নম্বর থাকে, এই 5 নম্বরটা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে মোটামুটি পেয়ে যেতে পারো। কারণ একটা অঙ্ক থাকে তোমাদের 2 নম্বরের, আর 3 নম্বরের একটা থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। তো থিওরিটিক্যাল প্রশ্নগুলো তোমরা, আমি আশা করছি সেখান থেকে কমন পাবে। আর যে সমস্ত অঙ্কগুলো দিয়েছি ওই অঙ্কগুলো মোটামুটি ভাবে মানা যায় যে আমাদের টাইপ থেকে আসবে। তাহলে তুমি কিন্তু 5 নম্বরটা কিন্তু আমাদের এই সাজেশন থেকে কিন্তু করে ফেলতে পারছো। ঠিক আছে, তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু দৃঢ় করার জন্য তোমরা কিনে নিতে পারো আমাদের কাছ থেকে পেড পিডিএফ নোটস। আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য সমস্ত বিষয় পিডিএফ সহকারে নোটস কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয় যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের কাছ থেকে নোটস কিন্তু সংগ্রহ করে নিতে পারো। কিন্তু হ্যাঁ, এই নোটসের জন্য কিছু টাকা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, কারণ কিছু নিতে গেলে তোমাদেরকে কিছু দিতে হবে, এটা হচ্ছে মূল একটা ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। তোমাদেরকে সব খবর দিয়ে দিলাম। আমাদের নোটস পড়লে অন্য কোনো বই সহায়িকা কিন্তু পড়া লাগবে না এবং সেখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে। আর আমি যে সমস্ত সাজেশনগুলো দিই সেই সাজেশনের সম্পূর্ণ উত্তর কিন্তু আমাদের এই নোটসের মধ্যে করে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ফুলফিল কিন্তু নম্বর কিন্তু তুলে ফেলতে পারবে। বুঝতে পারছো, এই হলো মোটামুটি একটা ব্যাপার। তো যাবতীয় ডিটেলস জানতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদেরকে সব ডিটেলস হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো যে কিভাবে পে করবে, কত টাকা পে করবে, সব A to Z সেখানে কিন্তু জানিয়ে দেবো। চলো এবার চলে আসছে মূল প্রশ্নে। তো প্রথম প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, চার্লসের সূত্রটি বিবৃতি করে গাণিতিক রূপ তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্নের মধ্যে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্লসের সূত্রটি বিবৃতি করা গাণিতিক রূপটি লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 300 কে উষ্ণতায় এবং 570 মিলিমিটার এই জি চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা অঙ্ক দিয়ে দিলাম। এই টাইপসের অঙ্ক তোমাদেরকে কিন্তু বই থেকে বা তোমাদের যে সমস্ত সহায়িকা থাকে বা আমাদের যারা নোটস কিনবে সেখানে বিশাল বিশাল নিউমেরিক্যালস কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু সেখান থেকে অঙ্ক প্র্যাকটিস কিন্তু করে ফেলতে পারবে। নেক্সট প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণ। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, এই টাইপসের অঙ্ক খুবই সহজ হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? এই টাইপসের প্রশ্ন বন্ধুরা এত 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 আসে না, তোমরা কল্পনা করতে পারবে না। বিশালভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমাদের নোটস কিনে নিলে তোমাদের ভৌত বিজ্ঞানের অন্য কোনো জায়গা থেকে সাজেশন বলো, অন্য কোনো বই বলো, অন্য কোনো সহায়িকা বলো, যাদের টেক্সট বই পড়তে ভালো লাগে না, সহায়িকা বই পড়তে ভালো লাগে না, তারা কিন্তু আমাদের নোটস পড়ে বিশাল নম্বর পেয়ে যাবে। আমাদের নোটস থেকে কিন্তু প্রতি বছর কিন্তু অঙ্ক পর্যন্ত কমন চলে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন, আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা প্রতিষ্ঠা করে বা তোমাদের যে পরম শূন্য উষ্ণতা যে মানটা, সেই মানটা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, যে 0 ডিগ্রি যেটা, সেটাকে প্রমাণ করতে হবে চার্লসের সূত্র থেকে। গেল উষাকার আয়তন সূত্রটি লেখো। 760
মিলিমিটার এই যে চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউ হলে একই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নেবে। গ্যাসের গতির অণুর ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব লেখো। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো এই হলো মোটামুটি গ্যাসের আচরণ থেকে তোমাদের প্রশ্ন। এগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটাকে পজ করে নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। তো এই গেল মোটামুটি গ্যাসের আচরণ থেকে সাজেশন, সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম। চলো আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।